রে তরঙ্গে প্রতি মাসের 3 দিবসে আইসে নদীর ঢেউ ও মাঝি আইসে নদীর ঢেউ শিক্ষারা জলের ধারায় আর সেনে না কেউ অরসিকে রইবা মরে আমার মনে অরসিকে রইবা মরে তার ওই পিতৃধান হারাইয়া রে আপনাকে 10 দেখুন উনি হয়তো মানুষের আয়ু হলো 100 বছর। কত বছর? গড়াই 100 বছর। এখন বিজ্ঞান সায়েন্স রিসার্চ করে দিয়েছে 60 বছর। এই 60 বছর মানুষ বাঁচে, আরো বাঁচে না। কেন বাঁচে না? অভয় শরণাবৃন্দ প্রভুপাদ যিনি ইসকনের প্রতিষ্ঠাতা, তিনি ব্রহ্মচর্য গ্রন্থে লিখেছেন যে জীবন প্রদীপ জ্বালিয়ে রাখার তেল হচ্ছে দেহের ব্রহ্মবস্তু পিতৃ সম্পত্তি। এই যে তেল আপনাকে দিয়ে যে আপনি 10 রাত জ্বালাবেন, আপনি যদি দিনে রাত্রে জ্বালান কদিন চলবে দাদা? 5 দিন। শেষে তেল গেল ফুরাইয়া, বাতি গেল। এই যে বাবাজিরা আছে যে টুপি মাথায় দেওয়া, আর ওই যে বাবাজিরা আছে এরা 100 বছর বাঁচবে। কারণ এরা আগেকার গুরুদেব বলছে খোকা যদি নিজেকে কন্ট্রোল করতে না পারিস তাহলে মাসে 1 বছরে পারো, আরো যদি কমাইতে পারো। কিন্তু আমার একাদশী, পূর্ণিমা, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী, নিজের জন্মবার, গুরুবার কিছুই মানছি না। কি হবে বলুন তো? জীবন প্রদীপ জ্বালিয়ে রাখার তেল তো নষ্ট করে ফেলছি। শেষে আমার কাছে যারা আছো এরা কি 40 পার হওয়া খুব টাফ আছে। 40 পার হতে পারবেন না। যারা আমার কাছে আছেন তারা 40 পার হতে পারবেন না। কারণটা কি? জীবন প্রদীপ জ্বালিয়ে রাখার তেলটাই তো নষ্ট করে দিচ্ছি। এই জন্য দীক্ষা শিক্ষার খুব প্রয়োজন। এখান থেকে বাঁচাবে কে তোমাকে? একমাত্র গুরুকে ভাইকে বলো। এই জন্য গুরুচরণ আশ্রয় করতে হয়, সময় মতো আশ্রয় করতে হয়, আর না হলে সময় গেলে সাধন হবে। রাধে রাধে। এবার কি হলো গো? এবার দেখুন কত বান চলে গেল? 3য় বান। এতক্ষণ ধরে বলছি এই জায়গার জন্য। 4র্থ বান মারলেন যখন কৃষ্ণকে অন্ন ভিক্ষা দিতে গিয়েছিলেন যাজ্ঞিক মুনি পত্নীগণ।